সরকারের মন্ত্রিসভার আদলে ছায়া মন্ত্রিসভা বাংলাদেশের রাজনীতিতে নতুন এক আলোচনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে এমন কাঠামো গঠনের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কি এই ছায়া মন্ত্রিসভা আর কেনই বা এই উদ্যোগ? সুনামগঞ্জ ২ আসনের জামায়াত প্রার্থী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানান, তারা ছায়া মন্ত্রী পরিষদ গঠন করবেন। এর পরপরই এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতির কথা বলেন। তার ভাষায়, এটি সরকারের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ওয়াচডগ হিসেবে কাজ করবে। সংসদীয় গণতন্ত্রে ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের একটি বিকল্প কাঠামো। ক্ষমতাসীন সরকারের প্রতিটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়ামন্ত্রী থাকেন। তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নীতি, সিদ্ধান্ত ও কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন, ভুল ত্রুটি চিহ্নিত করে বিকল্প প্রস্তাব দেন। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের মতো দেশে এ ধরনের চর্চা দীর্ঘদিনের। এনসিপি আগেও ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তাব দিয়েছিল। দলটির দাবি, কার্যকর বিরোধী রাজনীতি ও শক্তিশালী সংসদীয় বিতর্ক গড়ে তুলতে এই কাঠামো প্রয়োজন। তাদের মতে, এটি কেবল রাজনৈতিক কৌশল নয়, বরং গণতান্ত্রিক সংস্কৃতির অংশ, যেখানে সরকারকে নিয়মিত জবাবদিহির মুখে রাখা যায়। তবে প্রশ্ন উঠছে, বাংলাদেশের বাস্তব রাজনৈতিক প্রেক্ষাপটে ছায়া মন্ত্রিসভা কতটা কার্যকর হবে? সংসদের ভেতরে বাইরে তুমুল বিতর্ক আর বিকল্প নীতির প্রতিযোগিতা কি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলবে? এই জল্পনায় এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। মাসুম খান, টাইমস টুডে।